প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ধান্দাবাজ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চটিচাটা। আগামী লোকসভা ইলেকশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছে। বাহ ভাই বাহ, চমৎকার, অসাধারণ। কিছু অশিক্ষিত ছোট লোক বাঙালিরা রয়েছেন যারা সারাটা জীবন ভালো মানুষকে কাঠি করে গিয়েছে, তাদেরকে যে কোনো একটা ছোটোখাটো বিষয়ে অপমান করতে দুবারও ভাবেনি। আজকের কথা বলবো একটি বিষয় নিয়ে। তোমরা সবাই জানো যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেই শুভ তিথিতে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্থাপিত করেছেন নতুন করে জগন্নাথ মন্দির। সেটা আগে পুরীতে ছিল, যেটা আসল বহুদিনের আদি জগন্নাথ মন্দির উড়িষ্যার পুরীতে, এবং সেই জগন্নাথ মন্দির আরেকটি দীঘাতে প্রতিষ্ঠিত হলো। সেখানে মমতা ব্যানার্জি কিছু বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রিত হয়ে গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন আমাদের টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি যাকে বলা হয়, ঠিক আছে, জীবন্ত কিংবদন্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে মমতা ব্যানার্জির আমন্ত্রণে তিনি উপস্থিত হয়েছিলেন। এখন প্রশ্নের যে জায়গাটা, এই গেস্ট হিসাবে, ঠিক আছে, কেউ যদি কাউকে নিমন্ত্রণ করেন সেখানে আমন্ত্রিত গেস্ট হিসাবে তো সে আসতেই পারেন। সেখানেও রাজনীতির রং লাগানো হচ্ছে। মানে মানুষ কতটা নিচু স্বভাবের হতে পারে, কতটা দালাল প্রকৃতির হতে পারে, এটা তার জ্বলন্ত উদাহরণ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মমতা ব্যানার্জি, নচিকেতা চক্রবর্তী, দেব, তারা একসাথে একটা জায়গায় বসে রয়েছেন জগন্নাথ ধামের ওপরে। সেখান থেকে একটি ভিডিও, বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সেখানে দেখেছি। যারা মিডিয়ার নিউজ চ্যানেলসগুলো রয়েছে, যারা বিভিন্ন রকম পত্রিকাতেও বেরিয়েছে, সেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার সাথে সাথে সেখানে কিছু অশিক্ষিত মূর্খের দলের কমেন্টগুলো দেখলে জাস্ট গা জ্বলে যাচ্ছে। ইয়েস, তোমরা ভাবতে পারবে না যে, তোমরা দেখো, প্রসেনজিতের যদি রাজনীতিতে নামারই হতো, তিনি আজকের কেন নামবেন? 63 বছর বয়স হতে চললো প্রসেনজিতের। সে তো বহুকাল আগে তার পিক টাইমে, যখন সে কমার্শিয়াল ছবি পরপর করে যাচ্ছেন 2000 সালে কিংবা তারও আগে, সে তো নামতেই পারতেন। রাজনীতির কোনো দলের হয়ে ইলেকশনে, লোকসভা বলো, বিধানসভা ভোট বলো, ঠিক আছে, যে কোনো ইলেকশনে দাঁড়ানোর কি টিকিট বুম্বাদা কি পাননি? এর আগে প্রচুর পেয়েছে, প্রচুর পান, কিন্তু বুম্বাদা সেখানে যাননি। কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ধ্যান জ্ঞান সিনেমা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তে সিনেমা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবন মৃত্যু সমস্ত দিকে, সমস্ত জায়গায় শুধু সিনেমা, সিনেমা অ্যান্ড সিনেমা। এটা বুঝতে হবে, না হলে রাজনীতিতে বুম্বাদা বহুকাল আগে যেতে পারতেন। বাংলা থেকে, টলিউড থেকে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক গণ্যমান্য বড় বড় অভিনেতারা, তারকারা, মহাতারকারা রাজনীতিতে প্রবেশ করেছেন। অনেকে মারাও গিয়েছেন রাজনীতির প্রকোপে পড়ে। তার ব্যক্তিত্ব নষ্ট হয়েছে, তাকে সহ্য করতে হয়েছে মানুষের অভিশাপ। তিনি এমন কিছু মানুষ কথাবার্তা বলে দিয়েছেন দর্শকদের, সেই রাজনীতির বেড়াজালের মধ্যে থেকে তারা বেরোতে পারেননি কখনো। সবাই তো আর দেব নয় যে দুটো দিকই ব্যালেন্স করে চলবে। হ্যাঁ, আমি সবার প্রথমে ধন্যবাদ জানাবো অবশ্যই এন্টারটেনিং প্রিন্স অর্থাৎ শিল্পেন্দুদা। তার ভিডিওটা আমায় প্রচণ্ড বেশি ভালো লেগেছে আমার, শিল্পেন্দুদার ভিডিও। প্রাউড অফ ইউ দাদা, উই লাভ ইউ শিল্পেন্দুদা, আমি তোমায় খুব ভালোবাসি এবং আরও সম্মান তোমার প্রতি আমার বেড়ে গিয়েছে। এবং মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে পেজটা রয়েছে সেখান থেকেও কিছু পোস্ট আমি দেখলাম, বেশ ভালো লাগলো সেই পোস্টগুলো। এবং চারিদিকে যেন মনে হচ্ছে একটা যুদ্ধ পরিস্থিতি, যে প্রসেনজিৎকে যেমন তেমন করে, যা তা করে কিছু মানুষ আক্রমণ করছে। কমেন্ট বক্সগুলোতে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, দেখে আমার না এটাই মনে হলো যে বুম্বাদার আজকে 42 বছর ধরে ইন্ডাস্ট্রিতে এত কিছু দিয়ে গেছেন, ঠিক আছে, প্রসেনজিতের অবদান টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনস্বীকার্য। সেটা যে বুম্বাদার কট্টর হেটার্স, যে বুম্বাদাকে সহ্য করতে পারে না, বুম্বাদার অ্যাক্টিং স্কিল নিয়ে যারা অনেক রকম কথা বলে, তারাও কিন্তু প্রসেনজিৎকে নিয়ে প্রাউড ফিল করে। এবং প্রসেনজিতের যারা অগণিত একনিষ্ঠ ভক্ত রয়েছে, তারা তো প্রসেনজিৎকে নিয়ে আজীবন প্রাউড ফিল করে যাবে। তাদের তো ভালো লাগার মানুষ, মনের মানুষ প্রসেনজিৎ। এখন যদি তাকে রাজনৈতিক দলের একটা কিছু রং মাখিয়ে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে, সেটা দোষ তো ভাই প্রসেনজিতের নয়।
আপনাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অনুষ্ঠানে ইনভাইট করে বা ইনভিটেশন লেটার পাঠায়, আপনি কি সেখানে যাবেন না? নাই যেতে পারেন। সেটা আপনার ব্যর্থতা কিংবা আপনার একটা হীনমন্যতার প্রকাশ পায়। সেটা ছোট মানসিকতার প্রকাশ। তার কারণ হচ্ছে কেউ যদি কাউকে ডাকে, নিমন্ত্রণ করে, খুশি হয়ে সেটা অ্যাটেন্ড করাটা একটা মানে ধর্মের মধ্যে পড়ে। এটা একটা কি বলবো, রিচুয়ালসের মধ্যে পড়ে। সেখানে প্রসেনজিৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, এর আগে কি নরেন্দ্র মোদী তাকে ডাকেননি কোনো অনুষ্ঠানে? নাকি সে বহুকাল আগে জ্যোতি বসু ডাকতেন না প্রসেনজিৎকে? জ্যোতি বসুর সাথেও প্রসেনজিতের প্রচুর ছবি আছে একসাথে, প্রচুর অনুষ্ঠানে গেছেন, প্রদীপ জ্বালিয়েছেন, ফিতে কেটেছেন। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্যর সাথে বুম্বাদার সাক্ষাৎকার রয়েছে। ঠিক আছে, বিজেপির অনেক বড় বড় ব্যক্তিত্বের সাথে প্রসেনজিতের সাক্ষাৎকার রয়েছে, গেছেন, কোনো উপহার নিতে গেছেন। ঠিক আছে, তাহলে এটা তো ন্যাচারাল একটা ব্যাপার, নর্মাল একটা বিষয়। এখানে কেন আপনারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রাজনীতির রঙে লেপ্টে দেওয়ার চেষ্টা করছেন ইচ্ছাকৃতভাবে? এই ছোট লোকিপনাটা আপনারা কেন করছেন আমি বুঝতে পারছি না। জাস্ট যে মানুষটা পলিটিক্যাল বড় বড় লিডার, বড় বড় মন্ত্রীদের থেকেও যার ক্ষমতা বেশি প্রসেনজিৎ, যিনি যে কাজগুলো টলিউড ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন যে কাজকর্মগুলো হয়, যেগুলো আজকালকার দিনে বড় বড় মন্ত্রীরা করতে পারে না, সেটা তো বুম্বাদা করে সেই কাজগুলো। টলিউডে কার পেমেন্ট হচ্ছে না, পেমেন্ট আটকে গেছে, কোন টেকনিশিয়ানসরা দীর্ঘদিন প্রযোজকদের কাছ থেকে তাদের পারিশ্রমিক পাচ্ছেন না, কোন শিল্পীরা কাজ করে আছেন দীর্ঘদিন ধরে, সেটা মেগা সিরিয়াল হতে পারে, ধারাবাহিক হতে পারে, সিনেমা হতে পারে, যে কোনো কিছু হতে পারে মিডিয়া ডিপার্টমেন্টে, তাদের কিভাবে টাকাটা আসবে তাদের ব্যাংকে, কিংবা তারা কিভাবে তাদের পারিশ্রমটা, ঠিক আছে, এত যে পরিশ্রম করেছে তাদের পারিশ্রমিকটা কিভাবে তারা পাবেন, তার জন্য ইন্ডাস্ট্রির গডফাদার, ইন্ডাস্ট্রির বটগাছ, ইন্ডাস্ট্রির মিস্টার ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেই তারা বারংবার আসেন। কারণ জানে একটা নিশ্চয়তা, একটা ভরসার জায়গা, একটা কাঁধ, শক্ত কাঁধ, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে আসলে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। এই চিন্তাভাবনাটা, এইটা সবার মাথার মধ্যে কিন্তু আছে। সেই কারণেই বুম্বাদার কাছে তারা কোনো বিপদে আপদে যে কোনো কিছুতেই তারা ফিরে ফিরে যায় বারবার। তার জন্য বুম্বাদাকে রাজনীতি করতে লাগেনি রে ভাই, লাগবে না কখনো। মানে আজব আজব জিনিস ভাই, কিছু সত্যি কথা কিছু বলার নেই আমার কাছে একটাই খালি বক্তব্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিছু মানুষ তাহলে চিনতে ভুল করেছেন এখনো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জীবনে কোনোদিন রাজনীতিতে প্রবেশ করবে না। অনেকে বলছেন না যে পরোক্ষভাবে রাজনীতিতে প্রবেশ করছেন, মমতা ব্যানার্জির পাশাপাশি প্রসেনজিৎ কি করছেন, এত হলায় গলায় কিসে? প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে প্রসেনজিৎ নাকি তৃণমূলের সাথেই যুক্ত রয়েছেন। ঠিক আছে, ইলেকশনে দাঁড়ানোর অপেক্ষা, যা সময়ের অপেক্ষা ভোটে দাঁড়াবার, ভাই বুম্বাদাকে ভোটে দাঁড়াতে লাগবে না, ঝান্ডা ধরতে লাগে না। আর একটা কথা, প্রসেনজিৎ আজকের সবুজ রঙের গামছাটা মাথায় দিয়েছে বলে, মমতা ব্যানার্জিও গামছা মাথায় দিয়েছিল, সেই জন্যই যদি প্রসেনজিৎকে এত কিছু কথা শুনতে হয়, বা একটা গেস্ট হিসাবে একটা ধার্মিক জায়গায় পুরীর উড়িষ্যায়, মানে উড়িষ্যার মতো একটা জগন্নাথ দেবের মন্দির যেটা দীঘাতে অনুষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে প্রসেনজিৎ গেছে বলে যে এত রকম নোংরামির শিকার হতে হয়েছে, এত রকম অপমান শিকার হতে হয়েছে। এই জন্য আমি প্রত্যেককে, যারা যারা প্রসেনজিৎকে নিয়ে সমালোচনা করছেন, প্রত্যেককে আমি ধিক্কার জানাই এবং ছোট মানসিকতার পরিচয় এগুলো। প্রসেনজিৎকে বোঝা খুবই শক্ত, প্রসেনজিৎকে বোঝা অত সহজ কথা নয়। প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি, টলিউড নিয়ে প্রসেনজিৎ ভাবেন, অন্যান্য বিষয় নিয়ে অতটা তার মাথা না ঘামালেও চলবে। আর কেউ যদি ভালোবেসে কাউকে আমন্ত্রণ করেন, প্রসেনজিৎ সেখানে গিয়ে ভুল কিছু করেননি, ঠিকই করেছেন। নিমন্ত্রণ রক্ষা করাও একটা কর্তব্য যে কোনো মানুষের, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা আমার ওপিনিয়ন ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি কারো খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আমি ওয়েট করে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।